সবাই বললাম, এখন আমরা হার উপরে আসি, তারা না হয়ে গেছে। আমি পরিষ্কার বলছি, গণভোট না মানলে শুধু না হবেন না, একসময় নাই হয়ে যাবেন। সাবধান, এখানে স্টপ, ফুল স্টপ। আর সামনে পা বাড়াবেন না খুনের দিকে, হাত বাড়াবেন না খুনের দিকে, চোখ লাল করবেন না কারো দিকে। এ বাংলাদেশের মানুষ, বিশেষ করে যুবকরা, কারো চোখ রাঙানিকে পাত্তা দেয় না। আপনারা হাজারবার চেষ্টা করলেও আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট হতে পারবেন না, কিন্তু আপনারা তো সে পথেই পা বাড়িয়েছেন। আফসোস, সরকারি দলের বয়োজ্যেষ্ঠ নেতা, দলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি গতকাল রংপুরে এসেছিলেন। আমি মিডিয়ায় দেখলাম তিনি রংপুরবাসীকে একটু মনের খেদ ঝেড়েছেন। বলেছেন আপনারা পিছিয়েই থাকবেন, কারণ আপনারা জামাত আর জাতীয় পার্টিকে আপনারা ভোট দেন। আমি কারে ভোট দিব না দিব এটাকে বিএনপি ঠিক করে দিবে? তাইলে একটা আইন পাশ করুন। বহু আইনই তো বেপরোয়া পাশ করছেন, ভালো আইনগুলাকে বিদায় দিয়েছেন। আর একটা আইন পাশ করে ফেলেন যে আগামীতে বিএনপি ছাড়া আর কাউকে ভোট দেওয়া যাবে না। তখন জনগণ তাদের চূড়ান্ত সিদ্ধান্তটাও নিয়ে নিবে ইনশাআল্লাহ। 2 নম্বর, রাষ্ট্রের উন্নয়ন কি কারো বাবার তহবিল থেকে হচ্ছে? এটা জনগণের ট্যাক্সের টাকায় হয়। রংপুরবাসীকে বঞ্চিত করার অধিকার কারোই নেই। এই বৃহত্তর রংপুরবাসীকে, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, এই জেলার জনগণকে যারা বঞ্চিত করবে তারা হইল গণদুশ্মন। আমরা নির্বাচনের আগে ঘোষণা দিয়েছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচিত করে সরকার গঠনের সুযোগ দিলে আমরা পুরা উত্তরবঙ্গকে আমরা বানাবো কৃষির রাজধানী ইনশাআল্লাহ। আফসোস, আমাদের কোনো আফসোস নেই, সরকারে আমরা যাইনি, কিন্তু সেই আওয়াজ এখনো আমরা সংসদের ভিতরে দিয়ে চলেছি, দিয়েই যাব ইনশাআল্লাহ। আর যখন সুযোগ আসবে তখন আমরা করব ইনশাআল্লাহ। ওনারা করবেন না, কালকে এসে জানাই দিয়ে গেছেন। ভোট কেন দিলেন আপনারা আমাদেরকে? ভোটের অধিকারের উপর নির্লজ্জ হস্তক্ষেপের নাম গণতন্ত্র হতে পারে না। বয়স অনেক হয়েছে আমার এই বন্ধুর, আমি অনুরোধ করব আপনার বক্তব্য প্রত্যাহার করে আপনি রংপুরবাসীর কাছে দুঃখ প্রকাশ করুন। আমি ক্ষমা চাইতে বলবো না, আপনারও অবদান আছে, ত্যাগ কোরবানি আছে, ওইটুকু সম্মান জানানোর কারণে বললাম যে আপনি দুঃখ প্রকাশ করুন। তাহলে জনগণ বুঝবে যে জনগণকে আপনারা অপমানিত করছেন না। এই যে 2টা ছেলেকে হত্যা করা হলো, এখন কি আমরা আরো 2 জনকে হত্যা করব? হত্যার রাজনীতি আমরা চাই না। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমি ভদ্রলোক, আমার ঘাড়ে যদি কেউ পা রাখে, প্রথমে বলবো সরি, এটা পা রাখার জায়গা নয়, এটা সরান। যদি না সরায়, আস্তে করে হাত দিয়ে বলবো আপনার পাটা সরান। তাতেও যদি না সরায়, গায়ের সমস্ত শক্তি দিয়ে, বাঘের ঝাপটা দিয়ে, ঝাড়া দিয়ে বলবো এটি তোমার পা রাখার জায়গা নয়। গায়ে পাড়া দিয়ে ঝগড়া বাতাতে আসবেন না। আল্লাহ তাআলা ধৈর্য ধরার জন্য মুমিনদেরকে বলেছেন, কিন্তু আবার সমান সমান প্রয়োজনে সমঝাইয়া দেওয়ার কথাও অনুমতি দিয়েছেন। আমরা চাই না 2 জন মা, 2 জন বাবার বুক খালি হয়েছে, তাদের চোখের পানি আমার চেয়ে আপনারা বেশি দেখেছেন। আজকে এসে আমি তার সাক্ষী হয়েছি। আমি চাই না আর কোনো একজন মা কিংবা একজন বাবার বুক ভেঙে যাক। ক্ষমতার লোভ আর দখলদারি পাগল বানিয়ে তুলছে, তাই না? টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে কোথাও আর বাদ রাখা যাবে না। এই জন্য 24-এর বিপ্লব হয় নাই। 24-এর বিপ্লব হয়েছে সমাজ থেকে সব ময়লা পরিষ্কার করার জন্য। এরা সমাজের আবর্জনা। যারা চাঁদাবাজি এবং দখলদারির নেশায় পাগল হয়ে মানুষ খুন করে, এরা সমাজের আবর্জনা। এই আবর্জনা এই সমাজ থেকে পরিষ্কার করা হবে ইনশাআল্লাহ। আমি প্রশাসনকে স্পষ্ট বলবো, আপনারা বলছেন নজরদারিতে আছেন, তাইলে ঝাপটা দিতে অসুবিধা কি? যারে নজরদারিতে রেখেছেন ঝাপটা দেন, তুলে নেন। পলাশকে তো আর তালাশ করার দরকার নাই, যেহেতু নজরদারিতে আছে। আইনের আওতায় আপনারা না আনলে মানুষকে আইন হাতে তুলে দেওয়ার প্রকারান্তরে এটা হবে উস্কানি। অবশ্যই প্রশাসনকে তার দায়িত্ব পালন করতে হবে। প্রশাসন কোনো দলের নয়, প্রশাসন গোটা জাতির সম্পদ। প্রশাসনকে তাদের দায়বোধের জায়গা থেকে এই দায়িত্বটা পালন করতে হবে। দল আসবে, দল যাবে, ক্ষমতা কারো কোমরের নিচে চিরস্থায়ী নয়। তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ যাকে পছন্দ করেন ক্ষমতায় বসান, আর যখন আসার মেরে টুকরা টুকরা করতে চান তখন উঠায় নেন।
এর আগে একজন মানুষকে জ্বালাতন করেছে, খুন করেছে, গুম করেছে, পঙ্গু করেছে, মামলা দিয়েছে, জেলকে বাসস্থান বানিয়েছে, বউ মায়ের বুক খালি করেছে, অবশ শিশুদেরকে এতিম বানিয়েছে, যুবতী বোনদেরকে বিধবা বানিয়েছে, মা বাবার চোখে এখনো পানি ঝরছে। ফ্যাসিবাদ একটা রোগ, এটা নির্দিষ্ট কোনো দলের সাথে থাকে না, এটা একটা ভাইরাস, এটা যেখানেই ভর করে ওরাই ফ্যাসিবাদী।